পেয়ারা সিদ্দিকিয়া জালালিয়া মোমেনিয়া হিফজুল কোরআন মাদ্রাসার বাৎসরিক ইশালে সওয়াব ও শিক্ষামূলক প্রতিযোগিতা। প্রতি বছর 2 দিন ব্যাপী এই অনুষ্ঠান হয়ে আসছে। এই বছরও শিক্ষামূলক প্রতিযোগিতার মাধ্যমে এলাকার ছাত্রছাত্রীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। মাদ্রাসার ছাত্রছাত্রীরা গজল, কেরাত, কুইজ, মোকালামা, হ্যান্ডরাইটিং, ইংলিশ রিডিং ও নানাবিধি প্রোগ্রামের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা তারা অংশগ্রহণ করেন এবং প্রত্যেক প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়কে পুরস্কৃত করা হয়। এই মাদ্রাসায় ইসলামিক শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসার সমস্ত খরচা বহন করেন এলাকার মানুষজন। 200 কাছাকাছি ছাত্র এখানে পড়াশোনা করে, তার ভিতরে প্রায় 40 জন এতিম বাচ্চা পড়াশোনা করেন। একটাই উদ্দেশ্য, এলাকাবাসী যে ইসলামী শিক্ষার পাশাপাশি বাচ্চারা জেনারেল শিক্ষাটাও যেন ভালোভাবে পায়। আগামী দিনে আরও উন্নত মানের শিক্ষা কিভাবে দেওয়া যায় সেই দিকে লক্ষ্য রাখছি। তাছাড়াও ছাত্রদের কম্পিউটার শিক্ষা দেওয়া হয়। প্রতিযোগিতা শেষে ধর্মীয় জলসার ব্যবস্থা করা হয়েছে। সেখানে প্রায় 4000 মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রত্যেক প্রতিযোগীদের এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারদের পুরস্কারগুলো দেন কাশেম আলী। তিনি বলেন, পুরস্কারগুলো দিতে পেরে আমি খুবই খুশি। একটা ধর্মীয় অনুষ্ঠানে বাচ্চাদের পাশে দাঁড়াতে পেরেছি, এটাই অনেক। আগামী দিনে এই মাদ্রাসাতে আরও ভালো কিছু করার ইচ্ছা আছে। না, কাশেম আলী আমারই সমবয়স্ক, আমরা ছোটোবেলা থেকে একসঙ্গে মানুষ হয়েছি এবং ওর এই সাহায্য আমাদের মাদ্রাসার প্রথম থেকেই সহযোগিতা করে আসছেন। গত দিনে যে কিছু কিছু এতিম বাচ্চা, তাদের প্রতি বৃহস্পতিবারে একটা ভালো টিফিনের ব্যবস্থাও করে। সেই সঙ্গে আমাদের এই অনুষ্ঠানটায় প্রতি বছরই ও একটা ভালো আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সহযোগিতা করে। এর জন্য আমরা মাদ্রাসা কমিটির পক্ষ থেকে ওর প্রতি কৃতজ্ঞ এবং চাই আগামী দিনে ইনশাল্লাহ ও আরও আমাদের সাহায্য সহযোগিতা করবে এবং আমরা ওকে এইভাবে আগামী দিনে পাশে চাই। গতকাল 27 তারিখ থেকে আমাদের শুরু হয়। ফজরের নামাজ পড়ি, আমাদের কেরাত, গজল, নাত, হাম থাকে, আরবি হ্যান্ডরাইটিং থাকে, ক্যালিগ্রাফি থাকে, অরগামি থাকে এবং কুইজ প্রতিযোগিতা থাকে। বিভিন্ন প্রতিযোগিতা আমরা করে থাকি এবং আগামী দিনে এটা আরও উন্নত মানের প্রতিযোগিতা, ন্যাশনাল প্রতিযোগিতা বা রাজ্য লেভেলের প্রতিযোগিতা আমরা নিয়ে যেতে পারি, সেই আশা, সেই চেষ্টা আমাদের কমিটি বা গ্রামবাসীরা আছে। সেই চেষ্টা আমরা করি। ইসলামী জলসা নয়, এর সঙ্গে হ্যাঁ, যেমন ইংলিশ রিডিংও আমাদের থাকে, ইংলিশ রিডিং, হ্যান্ডরাইটিং প্রতিযোগিতাগুলো থাকে, যাতে করে শুধু যে ধর্মীয় শিক্ষা দেবো এরকম আমাদের ধর্মীয় প্রতিযোগিতা করবে এটা নয়। আমরা যেমন কুইজ প্রতিযোগিতা, মেরানবী কুইজ করেছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রতিযোগিতা, সাথে সাথে একটা রাউন্ড ছিল আমাদের যেন মেরা ভারত, ভারতবর্ষের কী স্বাধীন হয়েছে, কীভাবে কারা করেছিল, তাদের কি আন্দোলনে কি ছিল সে সম্পর্কে আমরা কুইজ করে থাকি। কেন দেশকে আমরা ভালোবাসা শেখাই ইসলাম। এক্ষুনি আমাদের বাচ্চা আছে 162 জন বাচ্চা আছে। এটা হচ্ছে আমাদের আবাসিক বাচ্চা আছে 100 ছেলে, 150 ছেলে এবং মক্তব বিভাগ যেটা আর কি, তারা শুধু এসে চলে যায়, সকালবেলা এসে এক টাইম পড়াশোনা করে তারা চলে যায়। গ্রাম্য বাচ্চা যারা, সে এক্ষুনি আছে প্রায় 200-র কাছাকাছি। প্রতিযোগিতায় কতজন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে? রহমাতুল্লাহ বারকাতুহু। আমাদের এই মাদ্রাসায় আপনারা দেখছেন 2017 সালে আমাদের মাদ্রাসা রেজিস্ট্রি হয়েছে। টোটাল আমাদের জমিটা 28 শতক জমি আছে, প্রায় কোটি টাকার উপরে আমাদের কিনতে হয়েছে। একমাত্র আমাদের এই হাজি সাহেব চাচা যান, ওনার জমি ছিল, ওনারই শরিকদের জমি, উনি জমিটা শুধু আমাদের মাদ্রাসাকে ডোনেট করেছেন, বাকি আমাদের সবটাই কিনে নিতে হয়েছে। প্রায় কোটি টাকার উপরে খরচা হয়েছে। এলাকার মানুষজনই টাকা দিয়ে সহযোগিতা করেছে। হ্যাঁ, প্রাথমিকভাবে। তারপরে দেখছেন যে আমার জানা নেই যে মাদ্রাসাটা কেমন। আপনারা বাঁ দিকে দেখছেন কবরস্থান, পিছন দিকে কবরস্থান, ডান দিকে কবরস্থান, অর্থাৎ মাঝখানে মাদ্রাসা, বুঝতে পেরেছেন? 3 দিকে কবরস্থান। এই মাদ্রাসাটা আমার মনে হয় আর কোথাও এরকম মাদ্রাসা নেই। একদিকে রাস্তা, বাকি 3 দিকে কবরস্থান। তো আল্লাহ পাকের অশেষ রহমত এবং মানুষের সাহায্য সহযোগিতায়
আজকে 2024 সাল, তার মধ্যে দেখলেন আপনারা যে 2 বছর লকডাউনের মধ্যেই চলে গেছে। আরবি শিক্ষার পাশাপাশি কি- আরবি শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, ইংলিশ শিক্ষা, অঙ্ক যেটা ম্যাথামেটিক্যালি হয়, আর বাংলা শিক্ষা, তার সঙ্গে আরবি উর্দু তো কম্পালসারি। আমাদের কম্পিউটারের জন্য আলাদা টিচার আছে, ইংলিশ টিচার, আমি ইংলিশটা পড়াই, এবং অঙ্ক আলাদা টিচার আছেন, বাংলায় আলাদা টিচার আছেন, জেনারেল বিষয়, সমস্ত বিষয় জেনারেল বিষয়, এবং কম্পিউটারের জন্য আলাদা শিক্ষক আছে, কোন বোর্ডের যাতে আন্ডারে? কোন বোর্ডের আন্ডারে? বোর্ডের আন্ডারে বলতে